হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক ম্যাথসে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 2020 কোশ্চেনের পার্ট নাম্বার 4। এর আগে 4টা ভিডিওস করেছি যেগুলোতে আমরা রেগুলার সলিউশন করছিলাম, সেগুলো দেখে নিতে পারো। দেখে নেব আজকের সলিউশন। এর প্রথম কোশ্চেনটা যেটা আমি ছেড়ে দিয়েছিলাম, সেই দু তিনটা কোশ্চেন ছেড়ে দিয়েছিলাম, সেগুলোকে নেব। দেখো 4 নাম্বার কোশ্চেনটা আমি ছেড়ে দিয়েছিলাম, এটা ছিল তোমার বাইনোমিয়াল থিওরি থেকে, অর্থাৎ দ্বিপদ উপপাদ্য থেকে। থিওরিটা কি ছিল বলছে, যদি n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, যদি n একটা কি বলছে পজিটিভ ইন্টিজার হয়, তাহলে বলতে চাইছে এরকম যে 1 প্লাস এক্স তার পাওয়ার n দ্বিপদ বিস্তৃতির সমস্ত সহগের গুণফল, এর যে সমস্ত সহগ হবে এর গুণফলটাকে ওরা নাম দিয়েছে pn। তাহলে বলতে চাইছে আমাকে প্রমাণ করতে বলছে, যেটা প্রমাণ করতে বলছে সেটাকে আমি পাশে লিখি, তোমরা অবশ্যই অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। pn প্লাস 1, pn ইকুয়াল টু বলতে চাইছে 1 প্লাস n তার পাওয়ার n এক বাই কি বলছে n ফ্যাক্টোরিয়াল, এটা বলতে চাইছে। তাহলে এটা আমাকে প্রমাণ করতে চাইছে। তাহলে আমরা দেখেছি দ্বিপদ উপপাদ্য যেটা রয়েছে সেটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, দ্যাট মিন্স এটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে কি পাবো, n c0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 প্লাস n c1 x প্লাস n c2 x স্কোয়ার প্লাস n c3 x কিউব প্লাস ডট 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 n cn x টু দি পাওয়ার n। তাহলে নিশ্চিত রূপে এটা পাবো। এবার দেখো pn টা কি বলছে, এদের সমস্ত সহগের গুণফল। তাহলে এদের সহগ কি আছে, এটা 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 এটা, দ্যাট মিন্স এরকম ভাবে বলতে পারি n c0 ইন্টু n c1 ইন্টু n c2 ইন্টু n c3 ইন্টু ডট 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 কত দূর যাবে n cn মাইনাস 1 ইন্টু n cn। বুঝতে পেরেছো কিনা? নিশ্চিত রূপে বোঝা গেছে। এখন যদি আমি pn প্লাস এটা যদি বের করি, pn প্লাস 1 এটাকে বের করার চেষ্টা করি, কারণ আমার কাজে লাগবে। তাহলে এটার মিনিং আসবে কি, এটার মিনিং দেখো n প্লাস 1 c0 ইন্টু n প্লাস 1 c1, আশা করি বুঝতে পারছো। তাহলে n প্লাস 1 c2 ইন্টু ডট 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 আমি চলে যাচ্ছি n প্লাস 1 cn, লাস্টে কি আসবে n প্লাস 1 ইন্টু, আচ্ছা এখানে প্লাস লিখে দিয়েছি, এটা ইন্টু হবে n প্লাস 1 cn প্লাস 1। ওকে, এবার দেখো আমাকে যেটা বের করতে বলেছে, আমাকে কি বের করতে বলেছে, pn প্লাস 1 বাই pn, এটাকে নিচ্ছি। তার মানে কি এই পুরোটা বাই এটা, তাহলে এই পুরোটা বাই এটা লিখছি। সো এখানে দেখো কতগুলো তথ্য লাগাবো। আমরা জানি n c0 ইকুয়াল টু 1, আবার n cn এটাও 1, n প্লাস 1 c0 1 হবে, আর n প্লাস 1 বাই n প্লাস 1, এগুলোর ভ্যালু সবগুলো কিন্তু 1 হবে। আমরা দ্বিপদে দেখেছি, বা এটার ফর্মুলা যদি করি তাহলে ফর্মুলা করলেই আমরা বুঝতে পারছি কিভাবে আসবে। তাহলে NCR এর ফর্মুলা আমি যদি লিখে দিই, NCR এর ফর্মুলা ফ্যাক্টোরিয়াল n বিন্যাস সমবায় করেছে ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, ঠিক আছে? এইভাবে ফ্যাক্টোরিয়াল দিচ্ছি। আচ্ছা এবার চলে আসি, এটাকে আমি লেখার চেষ্টা করি। দেখো এটার ভ্যালু 1, ঠিক আছে? তাহলে এর জায়গায় আমি ডিরেক্ট করছি 1, এটাকে একটু পরে লিখছি। তাহলে 1 লিখে দিলাম, এটা নিয়ে যাই আসে না। দেখো এটা বাই এটা, তাহলে এখানে দেখো n প্লাস 1 c1 বাই লিখলাম এটা n c0। এখন তুমি বলতে পারো যে স্যার এটার ভ্যালু তো 1, আমি স্বীকার করছি এটার ভ্যালু 1, কিন্তু আমি কোশ্চেনটাকে সলভ করার জন্য এরকম করে করছি, দেখো তাহলে আমার সুবিধা হবে। নেক্সট চলে আসে n প্লাস 1 c2 বাই n c1, এটাকে নিলাম এটাকে। তারপরে n প্লাস 1 c3 বাই কত লিখবো, n c কত হবে c2, এখানে 3 থাকলে এখানে 2, তাহলে ডট ডট ডট, এগুলো ডট মানে হচ্ছে গুণ, ঠিক আছে? গুণ গুণ চলে যাব আমি, বা এখানে গুণ চিহ্ন দিয়ে দিই, গুণ চিহ্ন গুণ চিহ্ন, তাহলে গুণ চিহ্ন। এখানে দেখো এর লাস্ট টার্মটা কি আছে, n প্লাস 1 cn, ঠিক আছে? এখানে কি হবে n cn মাইনাস 2, তাই না? এরকম হওয়া উচিত, n মাইনাস 2 না n মাইনাস 1, অবশ্যই n মাইনাস 1 হওয়া উচিত। আচ্ছা ইন্টু n প্লাস 1 cn প্লাস 1 বাই কত হওয়া উচিত, n cn, হ্যাঁ cnn, এটা হওয়া উচিত। আশা করি ক্লিয়ার, বোঝা যাচ্ছে কিনা বলো? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতদূর আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে কারো ডাউট নেই? ওকে,
এবার দেখো এটাকে এনসিআর এর ফর্মুলা দিয়ে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এটা দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করি, তাহলে দেখবো খুব ইজিলি হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে দেখি। তাহলে দেখো এটার মিনিং কি, একটু জায়গা নিয়ে করছি। এর মিনিং কি? এর মিনিং হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল এন। দেখো এনসিআর ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, উপরেরটা নিচে আর এই দুটোর বিয়োগফল এটা। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন ইন্টু ফ্যাক্টোরিয়াল জিরো ইন্টু এটার মিনিং কি, এটাকে লিখি। তাহলে এটার মিনিং হচ্ছে এন প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, এখানে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। ক্লিয়ার? ইন্টু এটার মিনিং কি, এটার মিনিংকে লেখার চেষ্টা করি। ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থ্রি আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু, এটার মিনিং ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ইন্টু ডট 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 ইন্টু এটাতে চলে আসি। এটার মিনিং কি স্যার? তাহলে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল ওয়ান, এখান থেকে এটার বিয়োগ করে দাও। আর এটার মিনিং হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, এখান থেকে এটার বিয়োগ যদি করো তাহলে ফ্যাক্টোরিয়াল ওয়ান ইন্টু এখানে চলে আসি ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান হ্যাঁ ইন্টু ফ্যাক্টোরিয়াল জিরো। এবার এখানে চলে আসি ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন হলো আর ফ্যাক্টোরিয়াল জিরো। এবার এটাকে সলভ করার চেষ্টা করি আমরা। কিভাবে সলভ করবো স্যার দেখে নিই। কিছু ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, দেখো এটা এটা কেটে গেল কেটে গেল। এবার দেখো ফ্যাক্টোরিয়াল ওয়ান আছে, আচ্ছা এটাকে লিখি ফ্যাক্টোরিয়াল উপরে এন প্লাস ওয়ান। আচ্ছা এখানে দেখো ফ্যাক্টোরিয়াল ওয়ান হচ্ছে, তাহলে এটাকে আমি ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান ফ্যাক্টোরিয়াল জিরো মানে ওয়ান আমরা জানি, তাহলে এটাকে ওয়ান লিখছি আর এখানে লিখছি ফ্যাক্টোরিয়াল এন ডট। এখানে দেখো কিছু কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে দেখো ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান আর ফ্যাক্টোরিয়াল টু মানে কত টু, তাহলে নিচে হচ্ছে টু আর এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল এন, উপরে থাকলো এন প্লাস ওয়ান ডট। এই ডট মানেই এখানে মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছি। দেখো এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো এখানে দেখো ফ্যাক্টোরিয়াল থ্রি মানে হচ্ছে থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু, তাহলে এটাকে কেটে দিলে কত পাবো থ্রি পাবো, আর এই থ্রিটা নিচে চলে আসবে থ্রি ফ্যাক্টোরিয়াল এন আর উপরে রইলো এন প্লাস ওয়ান। এইরকম করতে করতে আমি চলে যাব এত দূর অবস্থায়। এটা এটা ক্যান্সেল হচ্ছে। এখানে দেখো এটার সাথে যদি এটা কেটে দিই তাহলে কি পাবো দেখো তো এন পাবো, নিশ্চিত রূপে বুঝতে পারছি, কারণ এন ফ্যাক্টোরিয়াল কে লিখতে পারবো এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, এই এন এন মাইনাস ওয়ান এই এন মাইনাস ওয়ান কেটে গেল, উপরে রইলো কত এন প্লাস ওয়ান। আচ্ছা আর এখানে এন এন পেলাম আর এই এন ফ্যাক্টোরিয়াল থেকে গেল, দেখো এই এন ফ্যাক্টোরিয়াল। এখানে দেখো এর ভ্যালু ওয়ান, একটু আগে আমি বলেছিলাম দেখো এন প্লাস ওয়ান সি এন, এটার ভ্যালু ওয়ান এটার ভ্যালু ওয়ান, তো আমি ডাইরেক্ট ওয়ানও বসাতে পারি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এই জায়গাটা দেখো, এই জায়গাটাকে লিখতে পারবো কি লিখতে পারবো স্যার ওয়ান প্লাস এটা ফ্যাক্টোরিয়াল এন বাই কত ফ্যাক্টোরিয়াল এন, এটাকে লিখতে পারবো কি লিখতে পারবো ওয়ান প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন বাই টু ইন্টু ফ্যাক্টোরিয়াল এন ডট বা ক্রস, এখানে যাই লিখি না কেন এন প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন, এখানে থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল এন গুণিত ডট 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 চলে গেলাম এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন বাই এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন। ঠিক আছে, এটা তো ওয়ান হয়ে গেছে। চলে আসি, এটা এটা ক্যান্সেল এটা এটা ক্যান্সেল এটা এটা ক্যান্সেল এটা একটা ক্যান্সেল, তাহলে উপরে কি রইলো হ্যাঁ এন প্লাস ওয়ান কতগুলো রয়েছে এন সংখ্যক রয়েছে। ঠিক আছে দেখো এখানে এখানে কিছু ছিল না মানে ওয়ান ছিল, ওয়ান টু থ্রি ডট 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 এন সংখ্যক, আর নিচে রইলো ওয়ান টু থ্রি ডট ফোর ডট 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 এন। তাহলে এটার মিনিং এটাকে একটু যদি লিখি সাজিয়ে এরকম করে লিখছি, এটা এন প্লাস ওয়ান ছিল এটাকে লিখছি ওয়ান প্লাস এন তার পাওয়ার এন, আর এটার মিনিং কি এন ফ্যাক্টোরিয়াল, অবশ্যই এন ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস কি আমি যেটা প্রমাণ করতে চাইছিলাম পি এন প্লাস ওয়ান বাই পি এন, ঠিক আছে এটা সমান হচ্ছে ওয়ান প্লাস এন তার পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন। ঠিক আছে, যেটা আমি প্রমাণ করতে চাইছিলাম আমি প্রুফ করলাম। আশা করি বুঝতে পেরেছ। এটা খুবই কোশ্চেন, ইজি একটা কোশ্চেন, কিন্তু কনসেপ্টে এখানে তোমার এই লাইনটা বা এই লাইনটা একটু বুঝতে অসুবিধা হতে পারে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আশা করি হওয়া উচিত নয়, যদিও হচ্ছে তাহলে ভিডিওটাকে আবার একবার দেখো বা পজ করে তুমি আগে নিজে করো, তার সঙ্গে আমার সঙ্গে ম্যাচ করো, তাহলে দেখবে তোমার খুবই ইজি ভাবে মিলে যাবে এবং বুঝতে পারবে। ঠিক আছে, পরের প্রশ্ন নিয়ে নেব।
সো এভরিওয়ান, তোমরা সকলে দেখতে পাচ্ছ পরের প্রশ্ন, যেটা আমি ছেড়ে দিয়েছিলাম সি এর 1 2 করার পর 3 এরটা তোমাদের করিয়েছিলাম না, ঠিক আছে? সেটাকে করে দেব, ঠিক আছে? এটা স্ট্রেট লাইন আই থিংক 2 বা 3 থেকে কোশ্চেনটা আছে এটা, এবং খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা বারংবার এসে থাকে। দেখো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলতে চাইছে x - 2y - 3 = 0। দেখো আমি লেখার চেষ্টা করছি, x মাইনাস কি বলছে 3y - 3 = 0। বলছে সরল রেখা বরাবর একটি রশ্মিকে পাঠিয়ে, তাহলে এই সরল রেখা বরাবর কি করলো, একটি রশ্মিকে পাঠিয়ে কোথায় পাঠালো, পাঠিয়ে আমি দেখলাম যে 3x - 2y - 5 = 0 সরল রেখার উপর প্রতিফলিত হলো। তাহলে প্রতিফলিত রশ্মিটি কি হবে, বা প্রতিফলিত রশ্মির সমীকরণ কি হবে? দেখো এটাকে বোঝানোর চেষ্টা করছি। এটা দেখো লাইটের, ফিজিক্সের লাইটের কনসেপ্ট লাগবে। দ্যাট মিন্স দেখো একটা, এটা হচ্ছে আমি ভূমি ভাবলাম, ঠিক আছে? এরকম ভাবে একটা ভূমি টাইপস ভাবার চেষ্টা করছি আমি। তাহলে এটা হচ্ছে ভূমি ভাবলাম। এবার কি হচ্ছে দেখো, এই সরল রেখাটাকে কি করলাম, আমি পাঠালাম এরকম করে, এই সরল রেখাটা এখানে গিয়ে আপতিত হলো, ঠিক আছে? তাহলে এই সরল রেখাটা, এটা 1 নম্বর সরল রেখাটা, এখানে আমি লিখে দিতে পারি 1 নম্বর সরল রেখা। এবং কি হলো, এই সরল রেখাটা কোথায় গিয়ে আসলো, এই সরল রেখাতে আসলো, এখানে লিখে দিই 3x - 2y - 5 এখানে আসলো। এবং এখান থেকে এ কি হলো, প্রতিফলিত হয়ে গেল। কি হয়ে গেল, প্রতিফলিত হয়ে গেল, এইভাবে প্রতিফলিত হয়ে গেল। এখন দেখো আমাকে কি চেয়েছে, এই সরল রেখাটা, এই যে প্রতিফলিত সরল রেখাটা না, এর ইকুয়েশন চেয়েছে। আমার টার্গেট হচ্ছে এর ইকুয়েশন বের করে দেওয়া, ঠিক আছে? তাহলে আমরা দেখেছি প্রতিফলন, আলোর প্রতিফলনে একটা রশ্মি যদি এইভাবে আপতিত হয় এবং প্রতিফলিত হয়ে যায়, তাহলে আপতিত রশ্মি যে আপতন বিন্দুর সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সেম আছে, থিটা থিটা। অ্যাকচুয়ালি এরকম নয়, এখানে এই অভিলম্বটা হয়, এরকম একটা অভিলম্ব হবে, বুঝতেই পারছো? এই অভিলম্বটার সঙ্গে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে পুরোটা তো 90, তাহলে এটাও থিটা এটাও থিটা হবে। তাহলে দেখি, তাহলে ফার্স্ট অফ অল কিভাবে কোশ্চেনটা সলভ করব, ছবিটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে কিভাবে সলভ করব, সলভ করার প্রসিডিওর হচ্ছে, দেখো প্রথমত আমি এই বিন্দুটাকে বের করে নেব। তাহলে এই বিন্দুটাকে বের করে নিলে এই বিন্দুটা কি, এই প্রতিফলিত সরলরেখার উপর একটা বিন্দু। তাহলে ওই বিন্দু দিয়ে আমি সরলরেখার সমীকরণ বের করব। তাহলে একটা সরলরেখার সমীকরণ যদি বের করি, তাহলে দুটো থিঙ্ক লাগে। একটা হচ্ছে তোমার কাছে যদি দুটো বিন্দু দেয়া থাকে তাহলে বের করতে পারবে, আর একটা হচ্ছে একটা বিন্দু আর একটা প্রবণতা দেয়া থাকলে করতে পারবে। তাহলে দেখো আমি একটা বিন্দুতে এখানে পেয়ে যাব এই বিন্দুটা, কারণ এই সরলরেখা আর এই সরলরেখা পরস্পরকে যে বিন্দুতে ইন্টারসেক্ট করছে সেই বিন্দু দিয়ে পাস করছে প্রতিফলিত রশ্মি। এবং কি হচ্ছে কি, যে এই যে প্রতিফলিত রশ্মির আমি যদি প্রবণতা বের করতে পারি, তাহলে সরলরেখার সমীকরণ হয়ে যাবে। দ্যাটস অল। তাহলে আগে এই সরলরেখাকে সলভ করি। দেখো এটাকে সলভ করছি, এটাকে 1 নম্বর নাম দিয়েছি। এখান থেকে আমি x এর ভ্যালু বের করছি 3y + 3, বুঝতেই পারছো? এই x এর ভ্যালু এটাতে বসিয়ে দিচ্ছি, বসাও। তাহলে 3x এর ভ্যালু কত, 3y + 3 - 2y - 5 = 0। সো 9y + 9, ওকে। সো 2y - 5 = 0। তাহলে এখান থেকে দেখো এটা আর এটা মিলে কত হচ্ছে, তাহলে মিলে হয়ে যাচ্ছে 7y। আচ্ছা, এটা আর এটা মিলে কত হচ্ছে, 4 = 0। আশা করি কোথাও একটু গন্ডগোল হয়েছে, একটু দেখে নিচ্ছি, কোথাও মনে হচ্ছে গন্ডগোল হয়েছে। 3x - 2y - 5 = 0। আচ্ছা, এগেন x মাইনাস, সরি এটা 2y ছিল, এটা 2y ছিল, এটা ভুল লিখেছিলাম, সেই জন্য একটু সরি, কারণ কোশ্চেনটা যখন সলভ করছি তখনই মনে হচ্ছে যে কোথাও গন্ডগোল হয়েছে। তাহলে এটা হয়ে গেল আমার, কত হলো স্যার, 6 হলো। এই জায়গাটা 3 2 6 ছিল, এটা 6 হয়ে গেল। আর এখান থেকে এটা বিয়োগ করলে হয়ে যায় 4y। তাহলে এখান থেকে দেখো তো 4y = -4y। আচ্ছা, y = -1। ক্লিয়ার? এবার এই ভ্যালুটা 1 নম্বরে বসিয়ে দাও। তাহলে 1 নম্বর পুটিং, একটু তোমরা ইংলিশে আমি লিখছি, বাংলাতে লিখে দাও। পুটিং দ্য ভ্যালু অফ y ইন, কোথায় বসাচ্ছি, 1 নম্বরে। তাহলে 1 নম্বর কি বলছে, x = 2 ইনটু কত বসাতে বলছে, -1 + 3। তাহলে -2 + 3 সমান কত হলো, +1। তাহলে x এর ভ্যালু হলো +1। তাহলে এই বিন্দুটা স্যার, এই আপতন বিন্দুটা স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে, আপতন বিন্দুটার স্থানাঙ্ক 1, -1। ক্লিয়ার হয়েছে?
এবার দেখো এতদূর আমি বিন্দু নির্ণয় করে নিয়েছি। দেখো 1 নম্বর সরলরেখার প্রবণতা কি? 1 নম্বর সরলরেখার প্রবণতা, সরলরেখার প্রবণতা, প্রবণতা এটাকে m নাম দিই, তাহলে বুঝতেই পারছি মাইনাস a বাই বি, তাহলে মাইনাস a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে কত -2 সমান হচ্ছে 1/2, এটা বুঝতে পারছি। 2 নম্বর সরলরেখা কোনটাকে নাম দেব? এটাকে নাম দিই। 2 নম্বর সরলরেখা হচ্ছে এটা। 2 নম্বর সরলরেখার প্রবণতা, 2 নম্বর সরলরেখার প্রবণতা, প্রবণতা, প্রবণতাকে m দিয়ে লেখা হয় মাইনাস a বাই বি, তাহলে -3 বাই কত হবে -2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে এটা হয়ে যাচ্ছে 3/2। বুঝতে পেরেছো? তাহলে এর প্রবণতা m = হাফ, এর প্রবণতা m = 3/2, আর এর প্রবণতা আমি ধরে নিলাম m1। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন দ্যাট মিন্স হচ্ছে শর্তানুসারে কি আসা উচিত স্যার? দেখো তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম, তাহলে সেম যদি আসে তাহলে এর tan থিটা এর tan থিটা সেম, তাহলে ফর্মুলা কি বলছে m1 m2 মানে এটা m, হ্যাঁ m m1 মানে এরকম ভাবে ফর্মুলাটা বলতে পারি m1 m2 বাই 1 প্লাস m1 m2 ইকুয়াল টু কি আসতে পারে? এটাকে যদি m1 নাম দিই, এটাকে m2 নাম দিই, আর এটাকে m3 নাম দিলাম, ওকে m2 m1, তাহলে কি আসতে পারে? এই অ্যাঙ্গেলটা পেলাম, এই অ্যাঙ্গেলটা কি পাবো? m2 m1 m3 বাই 1 প্লাস m2 m3, এটা আসতে পারে। শুধু এখানে বলবো এটা প্লাস মাইনাস নেব এখানে, বা মডিউলাস নেব, মডিউলাসই নি। তাহলে এবার ভ্যালুগুলো বসাও। m এর ভ্যালু হচ্ছে হাফ, m2 এর ভ্যালু হচ্ছে 3/2, বুঝতে পারছি আমরা। আচ্ছা এগেন এটার ভ্যালু দেখে নেব 1 প্লাস m1 m2 এর ভ্যালু কত? তাহলে হাফ, আর কত হচ্ছে 3/2। ক্লিয়ার হয়েছে? এবারে এই মডটাকে উঠিয়ে দিলাম, প্লাস মাইনাস পেলাম, m2 এর ভ্যালু 3/2, m3 বের করতে হবে 1 প্লাস, আচ্ছা m2 এর ভ্যালু 3/2 আর m3 বের করতে হবে। দেখো এখান থেকে হাফ থেকে যদি 3/2 বাদ দিই তাহলে কত পাবো? -1। এখানে দেখো কত হচ্ছে, এটা হচ্ছে 3/4, 3/4 মানে হচ্ছে 1 প্লাস 3/4 মানে হচ্ছে তোমার 7/4, ডিরেক্ট করে দিলাম। এখান থেকে প্লাস মাইনাস, এটা দেখো 3 - 2 m3, লসাগু 2 নিলাম, দিয়ে কেটে দিলাম 2 + 3m3, এটা হলো। তাহলে এটাকে আমি লিখতে পারবো -4/7 ইকুয়াল টু প্লাস মাইনাস 3 - 2m3 বাই 2 + 3m3। এবার একবার প্লাস ভ্যালু একসেপ্ট করছি, একবার মাইনাস ভ্যালু একসেপ্ট করছি। দেখো প্লাস ভ্যালু একসেপ্ট করছি, কোনাকুনি গুণ করে দাও এটার সাথে এটা, তাহলে দেখো কি পাচ্ছ 3 × 7 = 21 মাইনাস 7 × 2 = 14 m3, এটার সাথে এটার গুণ করো -8, আচ্ছা এবং এটার সাথে এটার গুণ করো -12, কত আসছে m3। এবার দেখে নেব এটা -14 আছে, আর এপারে যদি চলে আসে তাহলে -2m3 এলো, তাহলে মাইনাস এটা কত হচ্ছে 8, আর এপারে যদি চলে যায় তাহলে -29, তাহলে m3 ইকুয়াল টু মাইনাস মাইনাস ক্যান্সেল 29/2, এটা একটা আসছে। আরেকটা পসিবিলিটি আসতে পারে যে এই মাইনাস ভ্যালু, এখান থেকে মাইনাস ভ্যালুটা অ্যাকসেপ্ট করছি, তাহলে কত -4/7 -3 - 2m3 বাই 2 + 3m3, দুই দিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল। আচ্ছা এবারে কোনাকুনি যদি গুণ করি, দেখো এটার সাথে এটার গুণ করছি 8, এটার সাথে এটার গুণ করছি 3 × 4 = 12 m3, এগেন এটার সাথে এটা গুণ করছি 21 মাইনাস এটার সাথে এটা 7 × 2 = 14, এটা। এবার এটা এই পারে এলো, তাহলে এটা 12 এই পারে আসলে প্লাস হয়ে যায়, তাহলে কত হবে বলো 12, আর এই পারে যদি আসে প্লাস হয়ে যাচ্ছে আমাদের, তাই না? ঠিক করলাম? দেখে নি একটু, আরেকবার চেক করে নি। আচ্ছা 7 × 2 = 14, হ্যাঁ তাহলে এটা হয়ে যাচ্ছে 26 এই পারে আসলো, হ্যাঁ 26 m3, এটাকে ওই পারে নিয়ে গেলাম, তাহলে কত হচ্ছে 21 থেকে 8 বাদ, তার মানে 13 আসছে, তাহলে m3 ইকুয়াল টু দেখো 13/26, দ্যাট মিন্স কত এলো হাফ। এবার প্রশ্ন হচ্ছে m এর ভ্যালু দুটো এলো, একটা এটা
একটা এটা, দুটোই প্রবণতা, কোনটাকে অ্যাকসেপ্ট করব? দেখো এখানে তুমি যদি একটু ভালো মতো লক্ষ্য করো তাহলে খুবই ইজিলি বুঝতে পারবে। দেখো এম এর ভ্যালু হাফ, এখানেও এসছে হাফ, তাহলে এটা অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা দুটো অ্যাঙ্গেলকে ডিফারেন্ট করে বোঝাচ্ছে, একটার জন্য এটা আর একটার জন্য এটা। তাহলে এটা তো আমি পেয়েছি, যার জন্য হাফ প্রবণতা আসছে, তাহলে অ্যাকসেপ্টেড ভ্যালু কোনটা হবে? অ্যাকসেপ্টেড ভ্যালু এটা হবে। এটা অ্যাকসেপ্ট আমরা করব না, যদি করতাম তাহলে এই ইকুয়েশনটা চলে আসতো। আমার দরকার এই ইকুয়েশনটা, তাহলে অতএব এই ইকুয়েশনটাকে কি বলা হয়? প্রতিফলিত রশ্মি, তাই না, বা রশ্মির সমীকরণ। তাহলে সমীকরণ চাইছে, তাহলে প্রতিফলিত রশ্মির সমীকরণ কি বলা আছে এটা? তাহলে ফর্মুলা অনুযায়ী y মাইনাস y1 এই বিন্দু দ্বারা পাস করছে এটা। তাহলে m এর ভ্যালু কত? 29/2 x মাইনাস x1। আশা করি ফর্মুলাটা মনে আছে, y মাইনাস y1 ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। ক্লিয়ার? তাহলে গুণ করে দাও, 29x মাইনাস, এখান থেকে বলতে পারি, সরি দাঁড়াও, 29x মাইনাস 29 ইকুয়াল টু 2y মাইনাস, সরি প্লাস 2, এখান থেকে 29x মাইনাস 2y, এটাকে ওই পারে নিয়ে যাব 31। তাহলে দিস ইজ দ্য আনসার। এবং সেটা এই ইকুয়েশনটা যেটা এই প্রতিফলিত রশ্মির বরাবর যে সরলরেখাটা গিয়েছে তার ইকুয়েশন। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে ব্যাপার। অবশ্যই তোমরা পজ করে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? চলে আসি, স্ক্রিনশট কেউ নেবে না। চলো পরের প্রশ্নতে চলে আসি, নেক্সট প্রশ্ন। সো স্টুডেন্ট, পরের কোশ্চেনটা দেখো, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা লিমিট থেকে কোশ্চেনটা দিয়েছে, খুব ভালো একটা কোশ্চেন। বলছে দেখো লিমিট x টেন্ডস টু 0 x tan 2x minus 2x tan x by 1 minus cos x। এটার কোশ্চেনটাকে আমরা সলভ করব। সলভ করাতে এখানে কিন্তু আমাকে ট্রাইগোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতির প্রচুর কনসেপ্ট ইউজ করতে হবে। বেসিক্যালি যে দুটো কনসেপ্ট ইউজ করতে হবে সেটা দেখো, tan 2x এর আমি ফর্মুলা লিখছি, এটা আমাদের কাজে লাগবে। তার মানে কি 2 tan x আমরা জানি, বা থিটাই যদি বলতাম তাহলে থিটা হতো, এটা হতো 1 মাইনাস tan স্কয়ার x। আর একটা আমরা জানি 1 মাইনাস cos 2x, বেসিক্যালি cos 2x এর অনেকগুলোই ফর্মুলা আছে, 2 sin স্কয়ার x। তাহলে এই দুটোকে আমরা ইউজ করব, সেই জন্য পাশে লিখে নিলাম এবং তোমাদের একবার মনে করিয়ে দিলাম। দেখো তাহলে এটাকে বলছি লিমিট x টেন্ডস টু 0। দেখো x এর জায়গায় x লিখলাম, tan 2x এর জায়গায় ফর্মুলা লিখে দিচ্ছি 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x মাইনাস 2x tan x। ক্লিয়ার? এটার ভ্যালু কত? 2 sin স্কয়ার x তার হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে লিমিট x টেন্ডস টু 0, দেখো 2x tan x, 2x tan x কমন নিয়ে নিলাম, 2x tan x কমন নিলাম, থাকলো কি 1 বাই 1 মাইনাস tan স্কয়ার x অফ মাইনাস 1 বাই, এখানে দেখো 4 হচ্ছে sin স্কয়ার sin টু দি পাওয়ার 4x। দেখো এই পাওয়ারটা একে দিলাম, এই পাওয়ারটা একে দিলাম, এখান থেকে এটা ক্যান্সেল করে দাও, হাফ এলো, তাহলে এই হাফটাকে বাইরে করে দাও। পড়ে রইলো কি দেখো, x টেন্ডস টু 0, এখানে x tan x এর লসাগু কি হবে? 1 মাইনাস tan স্কয়ার x, তাহলে এটা 1, এটা মাইনাস মাইনাসে মাইনাস প্লাস tan স্কয়ার x। ক্লিয়ার? বাই কত? এখানে বাই হচ্ছে 2 sin টু দি পাওয়ার 4x। ওকে, সো হাফ অফ লিমিট, ঠিক আছে, x টেন্ডস টু 0। আচ্ছা এখানে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে x রইলো, tan স্কয়ার x আর tan x, তাহলে কত হলো? tan কিউব x। এটাকে নিচে করে দিই, নিচে করে দিলে কি হয়ে যাবে দেখো, আচ্ছা 2টা তো বাইরে করে দিয়েছি, এটা এখানে লেখা উচিত নয়, sin টু দি পাওয়ার 4x আর হয়ে যাবে 1 মাইনাস tan স্কয়ার x। আশা করি বুঝতে পারছো। আরেকবার রিমাইন্ড করিয়ে দিই, দেখো এই উপরে 1, এখানে 2, 1 এর 2 বাইরে করে দিয়েছি, এখানে দেখো x, এখানে tan x আছে আর tan স্কয়ার x, তাহলে tan কিউব x, x বসালাম, এটা হলো। এবার দেখো আমরা দুটো ফর্মুলা জানি, এই দুটো ফর্মুলাকে ইউজ করার চেষ্টা করব। লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x এর ভ্যালু কত স্যার? 1, আর লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর ভ্যালুও হচ্ছে 1। তাহলে দেখো এখানে কি করছি, আমি এই ট্যানটাকে ফর্মুলা বানানোর চেষ্টা করছি, তাহলে এটা হাফ হলো। লিমিট x টেন্ডস টু 0 কিভাবে বানাবো স্যার? তাহলে দেখো এই tan x টাকে tan x বাই x তার হোল কিউব করলাম,
তাহলে এক্সটা কি লিখলাম, এক্স কিউব লিখলাম, তাহলে গুণ করে দাও এক্স কিউব, এখানে তো এক্স আছেই, এখানে দেখো সাইন টু দি পাওয়ার 4x, হ্যাঁ, আর এখানে যেটা আছে সেটা আমি লিখে দিচ্ছি 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। এবার দেখো এটাকে সেপারেটলি একটা লাইন করব, যে লাইনটা আমি একটু স্টেপ জাম্প করব, তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। সো এখান থেকে বলি লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x তার কিউব, আর দেখো এটা x আর x কিউব x টু দি পাওয়ার 4, তো এটাকে নিচে আনলাম, তাহলে এটাকে এইরকম করে লিখলাম। দেখো লিখতে পারবো কিনা, পাশে লিমিট নিয়ে নাও, x টেন্ডস টু 0 নিয়ে নাও, লিমিটটা 4 করলাম 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। দেখো পারবো কিনা, আরেকবার রিপিট করি। দেখো এখানে কিছুই না, এটা লিখেছি, পাশে লিমিট দিয়েছি, আমরা নিতে পারবো লিমিটের ফর্মুলা অনুযায়ী। দেখো x and x কিউব x টু দি পাওয়ার 4, সো এটাকে নিচে আনলাম, তাহলে এটার 4 পাওয়ারটা 4 করলাম, আচ্ছা সরি এখানে পাওয়ার 4 হবে না, sin x বাই x, তাহলে এটাকে পাওয়ার দাও চলে আসবে আগের দিকটা, আর এটাকে দেখে দেখে লিখলাম। এবার দেখো এই অনুযায়ী এই ফর্মুলা অনুযায়ী এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, এটা লিখে দেবো। ফাইনালি কি পেলাম তাহলে দেখে নিচ্ছি। তাহলে এখানে হাফ আছে, হাফ লিখলাম, লিমিট x টেন্ডস টু 0 আছে, উপরে দেখো 1 এর কিউব এলো, নিচে দেখো 1 টু দি পাওয়ার 4 এলো, এন্ড কি এলো 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। তাহলে ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দাও হাফ, এই লিমিটিং ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে উপরে 1, এখানেও 1 এলো, 1 টু দি পাওয়ার 4 মানে 1, আর এখানে 1, আর এটা ট্যান স্কোয়ার কি বলেছে x, তাহলে এটাকে লিখবো ট্যান স্কোয়ার 0, তাহলে ট্যান 0 এর মান কত, ট্যান 0 এর মান 0, তাহলে সো ফাইনালি হাফ অফ এটা 1 বাই 1 হলো, সো হাফ। তাহলে অতএব নির্ণেয় লিমিটের মান হচ্ছে হাফ। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ একটু দেখো খুবই ইজি আছে, খুবই ইজি, এর থেকে ইজি হতে পারে না। চলো পরের প্রশ্নটাকে দেখি। পরের প্রশ্নটাকে নিয়ে আজকের যে ছোট্ট একটা ভিডিও সিরিজ সেটাকে শেষ করব, তারপরে একটা ভিডিও বানাবো আশা করব, একটা বা দুটো, যেখানে আমি পুরো 2020 ক্লাসটাকে শেষ করে দেবো। দেখে নিই। দেখো ডিয়ার স্টুডেন্ট, পরের প্রশ্নটা বলছে অবকলনের প্রাথমিক সূত্রের সাহায্যে। অ্যাকচুয়ালি প্রাথমিক সূত্রটা কি, প্রাথমিক সূত্র বলতে এখানে সংজ্ঞার সাহায্যেই বোঝাচ্ছে। রুট ওভার ট্যান এক্স এর এক্স এর সাপেক্ষে অবকলন নির্ণয় করতে বলেছে। তার মানে দেখো রুট ওভার ট্যান এক্স এর এক্স এর সাপেক্ষে আমাকে অবকলন করতে বলেছে, প্রাথমিক সূত্র, কিন্তু নরমাল সূত্র না। আমি ধরে নিচ্ছি এরকম ভাবে ধরতে পারি, অবশ্যই এটা কিন্তু আমার কোশ্চেন নাম্বার আমি লিখিনি, সেটা হচ্ছে ডি এর 2 নাম্বার, 3 এর ডি এর 2 নাম্বার। ঠিক আছে, চলে আসি। এই কোশ্চেনটা কিভাবে তোমরা পিডিএফ এ পাবে, আমি একটা ভিডিও সিরিজের মাধ্যমে আমি বলে দিচ্ছি কিভাবে পাবে, আর অথবা তোমাদেরকে বলে দেবো ভিডিওর কমেন্ট বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেয়া থাকবে, অর্থাৎ অ্যাস্ট্যাটিক ম্যাথ অফিসিয়াল, সেটাতে তোমরা জয়েন করে যাবে, সমস্ত ইনফরমেশন ভিডিও পিডিএফ সবকিছু ওখানে আমি প্রোভাইড করে দেবো। দেখো এখান থেকে এটা ধরে নিলাম fx ইকুয়াল টু এটা, আমাকে কি বের করতে হবে তাহলে স্যার, আমাকে যেটা বের করতে হবে f ড্যাশ x। ঠিক আছে, এটার ভ্যালু কত, f ড্যাশ x টাকে কি বলি, dy dx বা ডেরিভেটিভ অফ x। ঠিক আছে, dy dx না ddx অফ fx বলবো এখানে। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি প্রাথমিক সূত্র অনুযায়ী কি জানি, দেখো অবকলনের প্রাথমিক সূত্র অনুযায়ী লিখি এখানে, অবকলনের প্রাথমিক সূত্র কি রয়েছে, অবকলনের প্রাথমিক সূত্র, হ্যাঁ, f ড্যাশ x ইকুয়াল টু হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 fx প্লাস h মাইনাস fx বাই h, এটা রয়েছে। তাহলে আমাকে দেখো fx তো পেয়ে গেছি, fx প্লাস h দরকার, তাহলে এখান থেকে বের করে নিই, x এর জায়গায় fx প্লাস h বসালাম, তাহলে আন্ডার রুট অফ tan x প্লাস h বসালাম। ক্লিয়ার, এটা বসিয়ে দিয়েছি। এবার দেখো কিভাবে সলভ করা যায়। হ্যাঁ তাহলে দেখে নিই, এখানে করছি, এখান থেকে শুরু করি। f ড্যাশ x লিমিট h টেন্ডস টু 0, এটার ভ্যালু কত, ভ্যালু দেখতে পাচ্ছি আন্ডার রুট অফ tan x প্লাস h মাইনাস এটার ভ্যালু কত, tan x, নিচে রইল h। এবার দেখো এটাকে আমি সলভ করব। দেখো আমি এর কি দ্বারা গুণ করছি একটু ভালোভাবে ভেবে দেখো, এরকম করে করতে পারি কিনা। এর কনজুগেট বা অনুবন্ধী দ্বারা আমি লব আর হরকে গুণ করছি, এইরকম tan x প্লাস h প্লাস tan
এক্স। ক্লিয়ার? তাহলে এখানে এইচ ইন্টু রুট ওভার অফ ট্যান এক্স প্লাস এইচ, প্লাস হবে না মাইনাস? অবশ্যই প্লাস হবে ট্যান এক্স, এটা এখান থেকে। ওকে, তাহলে এটাকে এটা দ্বারা গুণ করতে পারি, কিছুই করিনি, দেখো লব হরকে এর কনজুগেট দ্বারা গুণ করেছি। দ্যাট মিনস এখান থেকে বলতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0, কি এলো নিচে এইচ রুট ওভার অফ ট্যান এক্স প্লাস এইচ, এখানে ব্র্যাকেট প্লাস এখানে ট্যান এক্স। এবার দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হলো ট্যান এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স। ঠিক আছে, এবার দেখো আমি উপরের মানটাকে লেখার চেষ্টা করছি, সাইডে বের করার চেষ্টা করছি। কি দেওয়া আছে? ট্যান এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স। তাহলে এটাকে লিখবো সাইন, ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে কস লিখলাম, সাইন বাই কস লিখলাম। সিমিলারলি এটাতেও লিখি সাইন এক্স বাই কস এক্স। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু যদি দেখি cos x প্লাস এইচ cos x, এখানে লিখবো সাইন x প্লাস এইচ cos x মাইনাস, হ্যাঁ, এবার cos x প্লাস এইচ সাইন x। উপরের ফর্মুলা দেখো, নিচে কি রইলো? cos x প্লাস এইচ cos x। দেখো উপরে কি রইলো? সাইন a cos b মাইনাস cos a সাইন b, মানে কি হয়ে যাবে? সাইন a প্লাস বি, সাইন a প্লাস বি, সরি সাইন a মাইনাস বি, ভুল বলছি, সাইন a মাইনাস বি। তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকলো? রইলো উপরে সাইন x বাই cos x প্লাস এইচ cos x। ক্লিয়ার হয়েছে কিনা বলো? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো চলে আসি, আমরা সলভ করার চেষ্টা করি, এখানে করি এই জায়গাটায় লিমিট h টেন্ডস টু 0, এই পুরোর ভ্যালুটা কি পেলাম? আলটিমেটলি এটা পেলাম, তাহলে ওটা বসাও। তাহলে সাইন x পেয়েছি, সরি অ্যাকচুয়ালি সাইন x, হ্যাঁ সাইন x পেয়েছি, কোনো ডাউট আছে কি? সাইন a প্লাস বি, ভুল ভুল বললাম, এখানে দেখো এটা a ছিল, এটা h না, এটা x হওয়া উচিত ছিল। দেখো না a প্লাস এইচ, এখানে x ছিল, তাহলে সাইন a cos b, তাহলে এটা আর এটা কাটতো, তাহলে h কাটতো না, তাহলে এখানে h আসতো, অবশ্যই সাইন h আসতো। ঠিক আছে, সিলি মিস্টেক, সরি ফর দিস। অ্যান্ড এগো x প্লাস এইচ cos x বাই h ইন্টু কি লিখবো? ট্যান x প্লাস এইচ, ওকে, প্লাস ট্যান x। ক্লিয়ার স্যার? এবার দেখো এটাকে দেখো কাজ করছি, একটা কাজ, লিমিট এই কাজটাকে ভালো মতো বুঝবে, h টেন্ডস টু 0, ওকে, h টেন্ডস টু 0। এখানে আমি এই রকম করছি, সাইন h বাই h লিমিট h টেন্ডস টু 0। বলো করতে পারবো কিনা? এই যে এই h-টাকে আমি অবশ্যই করতে পারবো, সাইন h এর সঙ্গে সাইন h। আচ্ছা নিচে কি পড়ে রইলো? এটাকে দেখে নেব, নিচে পড়ে রইলো cos x প্লাস এইচ cos x ইন্টু দিয়ে এই পুরোটা আন্ডার রুট অফ ট্যান x প্লাস এইচ প্লাস ট্যান x আন্ডার রুট, এটা পড়ে রইলো। তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু 1। এবার এখানে ডিরেক্ট মান বসিয়ে দেবো আমি, h এর ভ্যালু, এটার ভ্যালু তো 1 পেয়ে গেলাম, আর এগুলোতে লিমিটিং ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে উপরে 1 পেলাম, এখানে 0 বসাবো। তাহলে দেখো cos x প্লাস 0 মানে কত হয়ে গেল? cos x। এখানে দেখো cos x, এখানে cos x এর কিছু বসানোর নাই, এটা রইল। এবার দেখো কি হচ্ছে এটাকে এখানে, তাহলে tan, এখানে দেখো tan x প্লাস h, h এর ভ্যালু 0, তাহলে এটা হয়ে গেল tan x। এখানে দেখো কত হচ্ছে, ওটাতে তো h নেই, তাই এটাই বসিয়ে দিলাম tan x। ক্লিয়ার হয়েছে কিনা? এবার দেখো আমি এখানে একটু দেখিয়ে দিই, এটাকে এই করি, জায়গা করে নিই। এই জায়গাটায় 1 বাই cos x cos x, তাহলে লিখতে পারবো 1 বাই cos স্কয়ার x। ওকে, এখানে দেখো root over of tan x, root over of tan x, that means 2 root over of tan x। সো এখান থেকে বলতে পারি 1 বাই cos x মানে কি sec স্কয়ার x, sec স্কয়ার x বাই 2 root over of tan x। তাহলে এই হচ্ছে আমাদের সেই f ড্যাশ x এর ভ্যালু, সেই এই যে f ড্যাশ x যেটাকে আমাকে বের করতে হয়েছিল।
এফ ড্যাশ এক্স এর ভ্যালু হ্যাঁ কত হচ্ছে sec স্কয়ার এক্স বাই 2 রুট ওভার অফ tan এক্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, সো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বলছি, তবে স্ক্রিনশট নেওয়াটা ঠিক নয়, কারণ এই জন্যই বলছি যে তোমাদেরকে যতক্ষণ না তুমি খাতা পেনে করেছো, ম্যাথমেটিক্স সাবজেক্টই এরকম, ততক্ষণ তোমার বোধগম্য আসবে না বা বুঝতে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা আসবে না। আর আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা যদি চলে আসে তাহলে ভুলবে না। সো আশা করি সকলে বুঝতে পেরেছো। এখানে ভিডিওটা শেষ করছি, পরবর্তী পার্টের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর একটা কথা বলবো, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।